আসসালামু আলাইকুম, সার্বিয়া থেকে আমি সাজু। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি একটি ওয়্যার হাউস। এই ওয়্যার হাউসে আমাদের বাংলাদেশি দুই ভাই আছে। তাদের একটি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। তারা ওয়্যার হাউসে কি কি কাজ করে এবং কি মানে কত দিন যাবত এখানে কাজ করতেছে এবং সার্বিয়াতে কিভাবে আসলে সম্পূর্ণ ডিটেল জানার চেষ্টা করব। তো চলুন তাদের কাছ থেকে জেনে নেই তারা কতদিন যাবত এখানে কাজ করতেছে। আপনার পরিচয় দিয়ে বিস্তারিত সবকিছু বলুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ মিয়া। আমি হবিগঞ্জ জেলা থেকে আসছি সার্বিয়া। আমি দীর্ঘ 9 মাস যাবত ধরে এই সার্বিয়া ওয়ার হাউসে কাজ করছি। আপনি আগে কি এই সার্ভেতে আসার আগে এরকম ওয়্যার হাউসে কাজ করেছেন নাকি এরকম কাজের কোনো অভিজ্ঞতা নিয়ে আইছিলেন? আমি আগে কোনো এই সার্বিয়া ওয়ার হাউসে কাজে কোনো অভিজ্ঞতা নিয়ে আসি নাই। আমি এখানে আসে তারপর আস্তে আস্তে আমি কাজ শিখছি। হ্যাঁ, এখন আমার কোনো কাজে কোনো সমস্যা নেই, আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো। যারা নতুন সার্ভেতে আসতে চায় তারা কি মানে কাজের অভিজ্ঞতা ছাড়া এসে কি এখানে কাজ করতে পারবে কিনা? এখানে যারা নতুন অবস্থা আসতে চায় তাদেরকে কোনো কাজের অবস্থা নিয়ে আসতে হবে না। তারা এখানে আসলে পরে তারা নিজের ভাবে, তারা ব্যক্তিগতভাবে তারা কাজ করতে পারবে। যখন আপনি নতুন এখানে আসছিলেন তখন আপনার কি রকম কাজের সমস্যা হয়েছিল বা এখন কেমন লাগে কাজটি? নতুন যখন আমি আসছি তখন আমার কোনো কাজের সমস্যা হয়নি। আমাকে যারা আমার সুপারভাইজার আছে তারা আমাকে 1 দিন 2 দিন 3 দিন দেখাই দিচ্ছে। তারপর আমি অলরেডি নিজের ভাবে আমি শিখে নিচ্ছি কাজটি। আর এই ওয়্যার হাউসে আপনি কি কাজ করেন, এই কাজের একটি উদাহরণ দিতে পারবেন কিনা বা একটু দেখাইতে পারবেন কিনা যে আপনি কি কি কাজ করেন যারা নতুন আসতে চায় বা এখানে তো জানি যে অনেক কাজই করা হয়, অনেকে অনেক সেক্টরে থাকে, তো আপনি কাজের দায়িত্বটা কি যদি একটু বলতেন। আমার কাজের দায়িত্বটা হচ্ছে আমি এগুলা ভিতরে যে মালগুলা আছে এগুলা সাজিয়ে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, আমি সাজিয়ে গুছাইয়া এগুলা আলাদা আলাদা ভাবে নাম আছে, হ্যাঁ, আলাদা আলাদা ভাবে আমি সাজিয়ে রাখি। এখানে যতগুলা কার্টুন বক্স দেখতেছি সবগুলো হচ্ছে সুপার কার্টুন বক্স। এই সুপার কার্টুন বক্সের মানে এক এক একটা কার্টুন বক্সের কত কেজি ওজন বা কিভাবে আপনারা এইভাবে সাজিয়ে রাখেন? এগুলা যে ছোট বড় বক্স আছে সোফা, এগুলা আমরা 2 জনে অথবা 4 জনে মিলে আমরা আলাদা আলাদা ভাবে ছোট বড় কার্টন আমরা স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, একটির উপর আরেকটি গুছাইয়া রাখি। আর এখানে আপনারা কতদিন যাবত কাজ করতেছেন বা মানে প্রতিদিন কত ঘন্টা কাজ করেন? এখানে আমরা সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত ডিউটি করতে হয়। 12 ঘন্টা, 12.5 ঘন্টা ডিউটি। সার্বিয়াতে এটা হচ্ছে একটি চাইনিজ ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে তারা প্রতিদিন 12.5 ঘন্টা করে কাজ করে, 12.5 ঘন্টা করে কাজ করে, কিন্তু অনেকে কমেন্ট করবে যে তাদের এই কাজের স্যালারি কেমন আসে বা কিভাবে স্যালারি দেওয়া হয়। তা আপনারা একটি উদাহরণ দিতে পারেন বা এখানে আপনাদেরকে কিভাবে স্যালারি দেয়, ঘন্টায় দেয় না প্রোডাকশনে দেয়? আমরা এখানে ওয়্যার হাউসের স্যালারি দেয় আপনার ঘন্টা হিসাব। ঘন্টা সার্বিয়া দিনার 400 টাকা। এখানে 1 ঘন্টা কাজ করলে মানে 400 টাকা সার্বিয়ান দিনার দেওয়া হয়। তাহলে সে 12 ঘন্টা কাজ করে, 12 ঘন্টা যদি কাজ করে মাসে এখানে 28 দিন কাজ করেন আপনাদের। 28 দিন, 26 দিন, তিরিশ এরকম দিন যতদিনই কাজ এরকম। করে ঘন্টায় 450, 400 টাকা দেওয়া হয়। আর এখানে এখানে যদি 400 টাকা দেওয়া হয় তাহলে মনে করেন একদিনে 12 ঘন্টা যদি কাজ করে তাহলে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারেন যে আসলে কত টাকা মাসে আর্নিং করা যায়। এই যে এখন আমার হাতে যে পেপারটি দেখতেছেন তাদেরকে এরকম একটা পেপার ধরায় দেয়। এই পেপারের মধ্যে সবগুলা মালের ডিটেলস আছে, তারা কোথায় কোন মালটি রাখবে। যখন এই মালটি এই সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় তখন যখন এই সোফাগুলা মানে লরিতে লোডিং করা হয় তখন এক টিম এই জায়গা থেকে মালগুলা নিয়ে লোডিং করা হয়। তো তো চলুন এই মালগুলা কোথায় গুছায় রাখা হয়, কিভাবে হয় আর কিভাবে লোড করা হয় লরিতে। এখানে একটা লরিও আছে। এই লরিতে কিভাবে মালগুলা মানে লোড আনলোড করা হয় সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই যে এইদিকে হচ্ছে লরি লাগাল থাকে, এদিকে এদিকে একটু দেখাও। এদিকে লরি লাগাল থাকে আর যেদিন যে মালগুলা লোড করা হইব এই মালগুলা এই লোকেশন অনুযায়ী এখানে রাখা হয়। এখান থেকে এই পেপার পেপার দেখে আর কি এখানে মালগুলা রাখা হয়। এই মালগুলা তারপরে লরিতে লোড করা হয়। এই যে এটা হচ্ছে এই লোকেশন, এই লোকেশন অনুযায়ী। হুম। এই যে এখানে একটা লরিও আছে, লরিতে কিভাবে মালগুলা রাখা হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। এই যে আস্তে আস্তে একটু সামনে আগাও।
এই যে এটা হচ্ছে একটা লরি, এই লরিতে মানে এই মালগুলো এক এক করে একবার সামনের থেকে পিছন পর্যন্ত এইভাবে লোড করে আনা হয়। আহ, এটা একটি চাইনিজ ফ্যাক্টরি। এই কোম্পানিতে স্যালারি একটু ডিফারেন্ট অন্য অন্য কোম্পানি থেকে, কারণ এখানে সবচেয়ে বেশি সময় কাজ করানো হয়। আর হচ্ছে স্যালারি অন্য অন্য কোম্পানি থেকে একটু ভালো স্যালারি দেওয়া হয় কোম্পানিতে, কিন্তু ঘন্টা অনুযায়ী এবং কিছু কিছু সেক্টরে প্রোডাকশনে দেওয়া হয়। তখন যত বেশি কাজ করে তখন তাদের স্যালারিও তত বেশি আসে, আর যে একটু ঘন্টায় কাজ করে যত ঘন্টা কাজ করবে তখন তাদেরকে অত ঘন্টার হিসাব করে স্যালারি দেওয়া হয়। কিন্তু অন্য অন্য কোম্পানি থেকে একটু বেশি তুলনামূলক একটু স্যালারি পে করা হয়। সে বললো যে ঘন্টায় 400 করে, যদি ঘন্টায় 400 করে হয় তাহলে পার ডে যদি 12 ঘন্টা ধরে কাজ করে, তাহলে আপনারাই বুঝতে ক্যালকুলেশন করে নিতে পারবেন যে এক মাস কাজ করলে এবং 26 দিন 28 দিন মাসে কাজ করে তখন কেমন স্যালারি আসতে পারে। আর অন্য অন্য কোম্পানিতে এভারেজ স্যালারি একটু তুলনামূলক কোম্পানিতে একটু কম। এখানে সার্ভেতে যারা আসবেন তো সার্ভের মিনিমাম স্যালারি 50 থেকে 60 হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তো মনে করেন যে নন স্কিলে আসেন বা যে কোনো অভিজ্ঞতা নিয়ে আসেন না কেন, প্রথম অবস্থায় 50 থেকে 60 হাজার টাকার মধ্যে আপনারা স্যালারি পাবেন। তখন যখন নতুন যখন কাজ করবেন আস্তে আস্তে কাজের অভিজ্ঞতা বাড়বে, তখন আস্তে আস্তে আপনার স্যালারিও বৃদ্ধি পাবে। যেহেতু এই কোম্পানি তো যারা নতুন আসছিল, যারা প্রোডাকশন লাইনে কাজ করতো, তারা প্রথম অবস্থায় স্যালারি খুবই কম পাইতো। কিন্তু এখন কাজের অভিজ্ঞতা অনেক ভালো, কিন্তু কাজও অনেক দ্রুত করতে পারে, প্রোডাকশনও বেশি দিতে পারে, তখন স্যালারিও তুলনামূলক মানে দ্বিগুণ হয়ে গেছে বর্তমান। কারণ যেহেতু প্রোডাকশনের কাজ, নির্দিষ্ট কোনো স্যালারি নাই কোম্পানিতে, কারণ যারা যে পরিমাণ কাজ করে এই পরিমাণের উপর ডিপেন্ড করে স্যালারি দেওয়া হয়। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আরো নিত্য নতুন নতুন এরকম ইন্টারভিউ মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর উনি হচ্ছে আমার বাংলাদেশি ভাই, ওনার জন্য সবাই দোয়া করবেন, এই ওয়্যার হাউসের কাজগুলো সুন্দরভাবে করতে পারে এবং সেফলি ভাবে করতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।